দর্শক, এবারে জানবো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি। এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর বাজারে আছেন আমাদের সহকর্মী এস.এম. তানভীর। তার কাছ থেকে জানবো আজকের বাজার পরিস্থিতির খবর। তানভীর, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কারওয়ান বাজারে এসে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা হচ্ছে। প্রথমে শুরু করতে চাই চালের বাজার দিয়ে। আসলে গত সপ্তাহ থেকে চালের দাম বেড়ে গিয়েছে। চিকন চাল কেজি প্রতি 5 থেকে 6 টাকা বেড়েছে এবং মোটা সব ধরনের চাল 2 থেকে 3 টাকা বেড়েছে। এর পাশাপাশি তেলের দাম বাড়ানো হয়েছে। এটা বেশ কিছুদিন ধরে তেলের সরবরাহ কম ছিল এবং 8 টাকা লিটার প্রতি দাম বাড়ানোর পরে 175 টাকা লিটারে বিক্রি হচ্ছে। বলা হচ্ছিল সরবরাহ কম, তবে দাম বাড়ার পর থেকে এখন বাজারে সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে। আমরা একজন চাল বিক্রেতা এবং তেল বিক্রেতা উভয়ের সাথে কথা বলতে চাই। শুরু করতে চাই একজন চাল বিক্রেতার সাথে। কাকা, চালের বাজার কেমন? চালের বাজার গরম। কত টাকা করে বাড়ছে? 1 কেজিতে 5 টাকা 6 টাকা বাড়ছে। কেন দাম বাড়তি কেন? এটা আমরা বলতে পারবো, এটা বলতে পারবো ধানের যে আড়তদার আছে আর মিলার, এই দুজনে বলতে পারবে। আমরা গাঙ্গার পানি গাঙ্গা ডালি 2 টাকা বেশি দিয়ে 2 টাকা বেশি এই কিন্তু কি কারণে দাম বাড়লো? আমরা তো আশাবাদী ছিলাম যে এখন নতুন সিজন দাম কমবে, সেখানে জায়গা দেখা যায় চালের মধ্যে আগুন লেগে রয়েছে। দাম কমার সম্ভাবনা আছে কোনো? আমি দেখি না কোনো সম্ভাবনা। একটাই সম্ভাবনা আছে। আপনি কি চাল কিনতে আসছেন? কিনলাম তো। একটু আমাদের বলবেন চালের দাম ইনক্রিজিংলি বাড়ছে, মানে কমার তো কথা, মানে গ্রাজুয়ালি মার্শাল্লাহ উন্নতি চরম শিখরের দিকে যাচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ বলতে হয় সব কিছুর মধ্যে। আপনি তেলও কিনেছেন দেখলাম, কয় টাকা করে কিনলেন, পেলেন কিনা? না, সব আমি বললাম তো সব কিছুরই দাম বেশি। আবার মাছ থেকে শুরু করে আপনি যেখানে যাবেন সব জায়গায়, আপনি সবজি যান সব জায়গায়, কিছু করার নাই। মানে এখন যারা নিয়ে ভাই ধরেন আমি একটু মোটামুটি ওয়েল অফ, আমার প্রবলেম হয় না, কিন্তু আদারওয়াইজ মিডল ক্লাস যারা এরা চলতেই পারবে না, না খায় থাকতে হয়। এগুলি অবস্থা যে অবস্থা পড়েছে। এখন চালের দাম বাড়ার কি কারণ? আমি তো কোনো কারণ বুঝি না। আমি তো এখন সিজন ধান চাল উঠছে এখন, কেন মানে মাঝখানে কোনো একটা প্রবলেম আছে, যে চেন যেটা আছে সাপ্লাই চেন, এর মধ্যে প্রবলেম আছে, যেখানে কোনো কিছু হচ্ছে এটা সবাই জানে, হয়তো আমরাও জানি, বুঝি না, ওনারা বুঝবেন যে মাঝখানে যে মিডল ম্যান আছে তারা করছে জিনিসগুলা, কিছু করার নেই, আমাদের কপাল। থ্যাংক ইউ। জি তাবাসসুম, আপনি যেমনটা শুনছিলেন আসলে সব কিছুরই দাম বাড়তি। আমাদের একজন বিক্রেতার সাথে কথা হলো, এরপরে আমরা ক্রেতার সাথে কথা বললাম। তিনি বাজার করতে গিয়ে আসলে হিমশিম খাচ্ছেন এমনটাই জানিয়েছেন। আমরা আরেকজন তেল বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। আর আমরা যদি অন্যান্য পণ্যের কথা বলি, তেলের ক্ষেত্রে আসলে দ্বিতীয় দফায় সরকার আমাদের আমদানি শুল্ক কমিয়েছে। আশা করা হচ্ছে তেলের দাম না কমলেও সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে এবং বলা হয়ে থাকে আসলে যে আমরা সাধারণ ভোক্তা যে পরিমাণ তেল কিনি তার থেকে অনেক বেশি পরিমাণ তেল আসলে একটি হোটেলে লাগে। তো সামনে রমজান মাসে কেন্দ্র করে সরকার দ্বিতীয় দফায় শুল্ক কমানোর ফলে আসলে আমরা বলতে পারি যে তেলের সরবরাহটা এবার স্বাভাবিক হতে পারে এবং বিশ্ববাজারে দাম বেড়েছে দোহাই দিয়ে, কিন্তু বাংলাদেশে দাম বাড়ানো হয়েছিল, শুল্ক যে কমানো হয়েছে তাতে করে সরবরাহ স্বাভাবিক হতে পারে। একজন আমরা তেল বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, আসলে উনি স্বাভাবিকভাবে তেল পাচ্ছেন কিনা। আমাদের একটু বলবেন তেলের দাম বাড়ানোর পরে আপনার সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা? তেল আপনার তীরে গতকালকে মাল দিছে, রূপচাঁদা নাই, ফ্রেশ আসছে, দাম একই 840 টাকা ওনাদের রেট, আমরা 850 টাকা বেচি করি। এখন সামনে রমজান, সরকার যে ভ্যাট প্রত্যাহার করছে তাতে আমরা মনে করছি যে দাম আরও কমে যাবে, কিন্তু তা তো আর কমে নেই। সাধারণ মানুষ এখন ক্রয় ক্ষমতার বাইরে। সরবরাহ স্বাভাবিক হয়েছে, মাল পাচ্ছে এখনও পুরা স্বাভাবিক হয়নি, পুরা স্বাভাবিক হয়নি এই মাল দেওয়া। কি বলতেছে সরবরাহকারীরা, কি বলেন? আসবে, আসতে আছে, এই কথাই বলতেছে। জি তাবাসসুম, আপনি যেমনটি শুনছিলেন আসলে সরবরাহ এখনও সেই পরিমাণ স্বাভাবিক হয়নি। শুল্ক কমানোর পরে সরবরাহ আরও বাড়তে পারে। 31 মার্চ পর্যন্ত আবারও শুল্ক কমিয়েছে দ্বিতীয় দফায় সরকার। এই ছিল তেল এবং বাজারের খবর। এরপরে যদি আমরা শাকসবজির ক্ষেত্রে কথা বলতে চাই, তাহলে শাকসবজি, সব ধরনের শাকসবজির দাম কম রয়েছে। টমেটো এবং বলা হচ্ছে যে আলুর দাম বা সিমের দাম একটু বাড়তি, বাকি সব ধরনের সবজি কিন্তু 50 টাকার ভিতরে রয়েছে। আমরা যদি আমিষের কথা বলি তাহলে
ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা বা 190 টাকা কেজি দরে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা 310 টাকা কেজিতে। এছাড়া গরুর মাংস 750 থেকে 780 টাকা এবং খাসির মাংস 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি সব ধরনের মাছের দাম আগের মতোই রয়েছে, তবে ইলিশ মাছ যে সকল মাছ প্রতি পিস 1 কেজি ওজনের সমমান সেগুলো বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা কেজিতে। এছাড়া বাকি সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত সপ্তাহের মতো অপরিবর্তিতই রয়েছে। এই ছিল আমার কাছে বাজারের সবশেষ তথ্য। তানবীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারণ বাজার থেকে বাজারের পরিস্থিতি জানাচ্ছিল আমাদের সহকর্মী এস এম তানভীর।